السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان الذي علمه البيان فسبحان الذي لا يحصى امتنانه باللسان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سبحانه وتعالى في آية أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب
rabbil alamin. Allahumma salli ala ruhi Muhammadin fil arwah وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. গারুহারা যুবকদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি 16 অক্টোবর 2022 ইংরেজি। আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত দেশের কর্ণধার, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সকলের সুপরিচিত নির্ভীক একজন দ্বীনের দায়ী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা আব্দুল মুমিন জিহাদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আরো উপস্থিত বিভিন্ন মাদ্রাসার আজিজ তলাবা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর সুমহান আলিশান দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে, দলমত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, মোবারকময় এক দামি মজলিসে আল্লাহ আসা ও বসার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আফাদাতকুমুন নি'মা হুমিন্নি সালাসা। জোনায়েদ বগদাদি অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি বলেন, আল্লাহ কত কিছুই না আপনি আমাকে দিলেন, আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না। কি না দিছেন আমারে? দুনিয়ার গাড়ি ব্যবহার করলে পেট্রোল লাগে, তৈল লাগে, অকটেন লাগে, ডিজেল লাগে, এলপিজি লাগে, গ্যাস লাগে, কত কিছুই না লাগে। কিন্তু অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, কিচ্ছু নাই। এই দুই পায়ের নামের দুটা চাকা যে আপনি সেট করে দিয়েছেন, এটা দিয়ে চলার মতো যেই সুযোগ করে দিয়েছেন, এটার চেয়ে বড় নেয়ামত আমার জীবনে কি হতে পারে? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনার দেওয়া শ্বাস ছাড়তেছি, আবার ভিতরে ঢুকাচ্ছি। গোটা পৃথিবী সুন্দরভাবে অপলক দৃষ্টিতে আমি তাকিয়ে থাকতে পারি। সবকিছুই আপনি আমাকে দিয়েছেন, যেখানে যেটা দরকার সেখানে সেটাই দিয়েছেন আপনি। আমি তো আপনাকে কিছুই দিতে পারি নাই, তবে আপনাকে আমি তিনটা জিনিস দিতে চাই।
কয়টা জিনিস? তিনটা। ইয়াদি ওয়া লিসানি ওয়া যাবিরুল মুহাজ্জাবা। আল্লাহ, আমি আপনার নাখান্দা গুনাহগার গোলাম। জুনায়েদ বাগদাদি বলেন, আমি আপনার একজন নাখান্দা গুনাহগার গোলাম, আমি আপনাকে তিনটা জিনিস দিব এবং অলরেডি ইয়াদি ওয়া লিসানি, আমার দুইটা হাত আপনার পক্ষে ব্যবহার হবে। কয়টা হাত? এই যে দুইটা হাতে আঙ্গুল কয়টা? 10টা আঙ্গুল। এটা মুঠ করলে শক্ত হয়, ছেড়ে দিলে কি হয়? নরম হয়ে যায়। ইয়াদি ওয়া লিসানি, আপনি আমাকে দুইটা হাত দিছেন, এটা আপনার পক্ষেই ব্যবহার করা হবে, যেহেতু আপনি আমাকে দিছেন। এটা আমার না, এটা আপনার দেওয়া আমানত। আমার চোখের সামনে আপনি কত মানুষকে দেখতেছি, হাত দিছেন মাগার ভিতরে শক্তি দেন নাই। হাত আছে, শক্তি নাই, আছে না এমন মানুষ? আছে। তার মানে আপনার পাওয়ারে এটা চলে। আপনি যদি বলেন চলবি না, তো এটা বন্ধ হয়ে যাবে, চলতে পারবে না। আমার দুইটা হাত আপনার পক্ষে চলবে। এখন আমরা বলি, আমাদের দুইটা হাত কার পক্ষে চলবে? আল্লাহর পক্ষে চললে কি মানুষের উপরে জুলুম করা যাবে? কারো জমিন জোর করে দখল করা যাবে? যাবে না। ওয়ালিসানি, আমার দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বাটা দিছেন, এটা আপনার পক্ষে উঠবে আর নামবে। তার মানে আমার জিহ্বা দ্বারা আপনার জিকির হবে। আমি যখন আপনার জিকির করি, তখন আমার কলিজাটা মধু দিয়ে ভরে যায়। ইয়াদি ওয়া লিসান, হাত আপনার পক্ষে, জিহ্বা কার পক্ষে? আপনারই পক্ষে। যাবিরুল মুহাজ্জাবা, আপনি যে আমাকে একটা চমৎকার অন্তর দিছেন, দিল দিছে, ও খোদা, আপনি বিশ্বাস করেন আমার দিলে শুধুমাত্র আপনার মহব্বতই জমা থাকবে। কার মহব্বত? আল্লাহর মহব্বত। তো লাখো কোটি শুকর যে আল্লাহ, আপনি আমাদেরকে চতুর্দিকে পানি, মাঝখানে একটা জায়গায় বসার মতো সুযোগ করে দিছেন। চাইলেও কেউ জোর করে আসতে পারে নাই বা পারবেও না। এটা আপনার দেওয়া নেয়ামত, আপনি তৌফিক দিছেন বিদায় আমরা আসতে পারছি। এই জন্য সেই মহান রবের দরবারে পুনর্বার, দ্বিতীয়বার কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে আল্লাহর দেওয়া জবান দ্বারা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষণ হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল হুদায়া, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল আম্বিয়া, মুহাম্মদ মুজতফা, আহমদ মুজতফা, সরকারে কায়নাত, যাকে আল্লাহ হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মৃত্যুর সময়ও যার নাম নিয়ে লাশ কবরে রাখা হয়। মৃত্যুর পরে যার সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তি কে বলো। এখন যদি আপনি চুলের স্টাইল করেন খেলোয়াড়দের মতো, তখন তো আর কবরে যাওয়ার পরে নবীর কথা বলতে পারবেন না। কথা ঠিক না? যদি আপনার ভিতরে রাসূলুল্লাহর সুন্নাহ থাকে, আপনি রাসূলুল্লাহকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করেন, তখন আপনি দেখেই চিনবেন যে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আমার সেই প্রিয় নবী, যার প্রেমে পড়ে আমি মাথায় টুপি দিয়েছি, যার প্রেমে পড়ে আমি দাড়িটা লম্বা রাখছি। কত মানুষ মৌলবাদী, জঙ্গিবাদী কত গালি দিয়েছে, তারপরও দাড়ি কাটি নাই, রেখে দিয়েছি রাসূলুল্লাহর মহব্বতে। রাসূলুল্লাহর মহব্বতে সুন্নাহ মোতাবেক জীবন চালাই, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিটা কাজ করার চেষ্টা করি, ন্যায়ের পক্ষে সাক্ষী দেই, ইসলামের পক্ষে থাকি। কেউ যদি রাসূলুল্লাহকে গালি দেয়, তখন মেজাজ গরম হয়ে যায় আমাদের।
তো ইনি তো আমার সেই নবী। তেমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। এই সময় আসলে আমার বয়ান থেকে নামার কথা, আর এই সময় আমি স্টেজে উঠছি। কুড়িগ্রাম একটু বেশি লেট হয়ে গেছে কুড়িগ্রামের জন্য, কিন্তু ময়মনসিংহ হইলে ঠিক আছে। তখন ময়মনসিংহ কেবল 3 নম্বরের বক্তা ওঠে 11টার সময়, প্রধান বক্তা ওঠে রাত 2টার সময়। তো ওই দিকের হিসাব করলে এটা ঠিক আছে, কিন্তু আপনাদের এলাকার মানুষ তো তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, রাত জেগে আল্লাহর কাছে কান্নাকাটি বেশি করে, কথা ঠিক না? তো সেই হিসাব করলে রাত অনেক বেশি হয়ে গেছে। তো যেহেতু আমি কম বেশি, আমাকে অনেকেই দেখছেন আমি এদিকে সেদিকে আসছি, যদিও এলাকায় আসি নাই। আর এখন তো অনলাইনের যুগ, মানুষ মোবাইলে দেখে, সেই বহুত কাহিনী আছে। তো খুব সংক্ষেপে অল্প সময় রাসূলুল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে কিছু কথা বলবো। একটু কষ্ট হইলেও থাকবেন তো ইনশাআল্লাহ? থাকেন। মানুষের জীবন হলো ওয়ান টাইমে, এই আছেন এই নাই থাকতে পারে। আবু হেনা মোহাম্মদ রনি অভিনয় করত। আশ্চর্য বিষয়, আনন্দের সময় হঠাৎ শরীরে আগুন লাগছে, এনজয় করার সময়, ড্যান্স দেওয়ার সময়, একটা চমৎকার পরিবেশ উপভোগ করার সময়, মোটামুটি গুনার পরিবেশ, যেই পরিবেশে মেয়েরা ড্যান্স দেয়, নাচে, ওটা কি নেকির পরিবেশ? ওটা গুনার পরিবেশ। তো ওই পরিবেশে এসে খুব উৎসাহিত হয়ে মোটামুটি একটা পর্যায়ে গিয়েছিল, কিন্তু রব্বে করিমের ফয়সালা, একটু পরেই কান্দা লাগবে। কাদায় কে? আল্লাহ পাক কাদায়। জি অবশ্যই কাদায় আল্লাহ। 10 মিনিট আগেও দেখি হাসি, 10 মিনিট পর দেখি কান্না। মোটর সাইকেলের পিকআপ বাড়ায় রাস্তায় ভো ভো করে দৌড় মারে, কানে হেডফোন লাগায়, পিছনে হরেন দেয় ট্রাকওয়ালা, হের পরও হোনার টাইম নেই। কিছু দূর যাওয়ার পরে আইল্যান্ড তো আর চোখে দেখে নাই, এমন স্পিডে মারছে, আইল্যান্ড টাইল্যান্ড সব ওভারটেক করে একদম ধান খেতে গিয়ে পড়ছে। একটু আগেও হাসি, কানে হেডফোন লাগালো, হুন্ডার মধ্যে বসে ড্যান্স দেওয়া শুরু করছে। আহা, একটু পরে দেখি রক্তমাখা চেহারা নিয়ে রাস্তার ঢালে পড়ে আছে না নাই? হসপিটালে মানুষ যায় কিসের জন্য? মিষ্টি খাওয়ার জন্য, কান্দতে কান্দতে যায়। তো হসপিটালে আমি গিয়ে দেখি, আমি যেখানে জুমা পড়াই, মুগদা মেডিকেল, বাংলাদেশের মোটামুটি নাম করা একটা মেডিকেল, ঢাকা মুগদা মেডিকেল। ও খোদা, কি দেখলাম! মেডিকেলের গেট বরাবর কবরস্থানের গেট, মেডিকেলের গেট বরাবর গোরস্থানের গেট। তার মানে মেডিকেল থেকে লাশ বের হয়, ডাইরেক্ট একদম বরাবর গোরস্থানে দাফন দেয়। বিশ্বাস করেন ভাই, প্রায় সময় দেখি গোরস্থানের গ্রিল ধইরা মায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এসিসি পরীক্ষার্থী, আরে আমার কবুতরের মতো বাচ্চা, বাবায় হুন্ডা কিনা দিছে, পালসার গাড়ি, এমন পিকআপ বাড়াইছে, ডাইনি আর বামে সয়ে দেখে নাই, জায়গায় ডেট। অর্ধেক পরীক্ষা দেওয়ার আগেই শেষ। সুস্থ মানুষ, ভালো মানুষ হঠাৎ মারা যায়, আছে না নাই? আজকেই তওবা করতে হবে। আমিও আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আমারেও মাফ করেন। আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, কারণ এই যুগে মানুষ বেশি দিন বাঁচে? বেশি দিন বাঁচে না, হায়াত একেবারেই সীমিত। তো হসপিটালে একদিন গেলাম টিকা নেওয়ার জন্য, যেহেতু কিছু বাধ্যবাধকতা আছে আমার, তো সেই ক্ষেত্রে টিকা নেওয়ার জন্য গেছি। তো যিনি হসপিটালের এমডি, তিনি আমার মসজিদের সভাপতি। স্পেশাল ভিআইপি রুমে নেওয়ার পরে টিকা টুকা দেওয়াইলো আর কি। ভাবছিলাম এই বুঝি দাম বাইরেতে আছে, পরে দেখি না, সমস্যা হয় না, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ভিতরে ঢোকার সময় দেখতেছি এক পাশে কান্দে, ওই পাশে গিয়ে দেখি ওই পাশে হাসে, মিষ্টি বিতরণ করে হসপিটালে। আজীব দৃশ্য। ভাই আপনি কাঁদেন কেন? কারে মেয়ে কেউ জোর করে কান্দে, খোদায় কান্দায় দেখে কান্দে। আমার আব্বা একটু আগে সুস্থ ছিল, হঠাৎ হসপিটালে নিয়ে আসছি, স্ট্রোক করছে। এখন ডাক্তার বলতে আছে আব্বাই নাকি বাঁচবে না, এই জন্য কানতে আছে। কাদায় কে? কানতে আছে। ওই পাশে গিয়ে দেখি একজনে হাসতে আছে, মিষ্টি বিতরণ করে। কিও ভাই, কি হয়েছে? কথা কম, মিষ্টি আগে 2টা খাইয়ে লন।
মিষ্টি আগে খাইয়ালাম। কিসের মিষ্টি? এত আনন্দ কেন? নার্সেরা খুব পাক মাইরা ঘুরতে আছে, মিষ্টি খান, যারে ভাই হারি খাওয়ায়, বস্তা ভইরা মিষ্টি আনছে। বলতে আছে ভাই 10 বছর সাউথ আফ্রিকায় ছিলাম, কোনো মাইয়া বলা হয় না, তো কোন হুজুরের কাছ থেকে একটু পানি পরে না বউরে খাওয়াইছি, মাশাআল্লাহ কিছুদিন পরেই মোটামুটি কায়দা হয়ে গেছে। এ দেশে আইছি 2 বছরের মধ্যে আল্লাহ একটা পোলা দিয়ে লাইছে। তো লোকটা খুশি না বেচা? এই যে সিজারে বাচ্চাটা কেবল দুনিয়ায় আইছে, এই পাশে একজনে কান্দে, ওই পাশে হাসে, এটা পারে কে? দুইটাই কিন্তু আল্লাহ করতে আছে। সুস্থ আছেন, হিংসা বিদ্বেষ বাদ দেন, আর একজনের ভালো দেখলে কলজের মধ্যে চিপ মারে, বাদ দেন মেয়ে এই সমস্ত ভাইজ দেবী। নিজের ছোট মনে করেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি নিজের ছোট ভাবে, রব্বে কারীম তার মান মর্যাদা বাড়াবেই, এটা তার ওয়াদা, বাড়ায়া দিবে। আল্লাহ আমাদের সকলকে শেষ নবীর উম্মত হিসেবে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিক। আরো জোরে বলেন আমিন। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চেয়েছিলাম, যে আল্লাহর হাবিবের মান শান আল্লাহ পাক নিজেই বাড়ায়া দিয়েছে। রাসূলুল্লাহর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এমন একজন ব্যক্তি, আল্লাহু আকবার, তিনি এমন একজন ব্যক্তি, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের পাওয়ার যত বড়, লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহর সাথে কারো শরীক চলে, তার পাওয়ার যত বিশাল, তার রাজত্ব যত বড়, তিনি হলেন রব। যা কিছু আপনি আমি দেখতেছি, কুল কায়নাত, এ সব কিছুর জন্য রব একজন, তিনি হলেন কে? তো সব কিছুর জন্য আল্লাহ হলেন রব। কেমনে আল্লাহ মিলাইছে? আর সব কিছুর জন্য রহমত হলো মুহাম্মাদুর। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। रबूबियत खुदा की आए जहाँ तक, नबूवत मुस्तफा की आए वहाँ तक। খাসায়াসুল কুবরায় জালালউদ্দিন সুয়ুতি লেখেন, খাসায়াসুল কুবরায়, যে আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটা গাছের পাতায় পাতায় মোহাম্মদ নামটা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর চত্বরে রাসূলুল্লাহ বৈশা বৈশা সাহাবীদেরকে বয়ান করতেছে যে ঘাবড়াইও না, এ আবু জেহেল উতবা সাহেবা আমারে গাইলে, এতে আমার কি হইছে? কিছু হইছে? এতে আমার কিচ্ছু হয় নাই। আমি মেরাজের রাত্রে আমার চোখে আমি দেখে আসছি, জান্নাতের প্রতিটা গেটে আমার নাম আল্লাহ লিখে দিছে। তোরা যাইবে কই? ওগো পালাবার কোনো রাস্তা নাই। শুধু তাই না, প্রতিটা আসমানের 2টা করে দরজা আছে, প্রতিটা দরজায় আল্লাহর নামের পাশে মোহাম্মদ নাম আল্লাহ লিখে দিয়েছে। আদম নবী 350 বছর কাঁদছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, আদম খবরদার গন্ধম গাছের কিনারায় যাবা না। গেলেই কি খাওয়া হইলো? গেলেই তো খাওয়া হইলো না। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ মানুষের বেশি থাকে। কোরআনে আল্লাহ কইছে যে ওয়ালা তাকরাবুজ জিনা, এই পাবলিকের গোষ্ঠী, জিনা ব্যভিচারের কাছে যাস না। তা গেলেই তো আর 2 নম্বরই হয় না, গেলেই কি কেউ আকাম করে? তা কেন আল্লাহ না কইছে? এই জন্য না বলছে যে জ্ঞানী ওই খারাপ কাজের প্রতি শয়তান আগ্রহ লিপ্সা বাড়ায়া দিবে, এজন্য কাছেও যেও না। আল্লাহ পাক বললেন আদম খাইও না গন্ধম। তো যেমন খাইছে, জান্নাতি পোশাক খুইলা পড়তে আছে, আল্লাহ পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিছে। কানছে 350 বছর। কত বছর? আল্লাহ মাফ করে দেন, মাফ করেন, মাফ করেন, কানতেই আছে। আরাফার ময়দানে সর্বপ্রথম মা হাওয়ার সাথে যেদিন সাক্ষাৎ হয়েছে, আগ মুহূর্তে ফজরের নামাজের টাইমে আদম নবী হাত তুলছে উপরে, এত উপরে তুলছে, দাকায়েকুল আকবরে উল্লেখ করা হয়, অনেক উপরে তুলছে। আল্লাহ আপনার দরবারে বড় আশা কইরা ফজরের নামাজের আগ মুহূর্তে হাত তুলছি, না আর কইয়েন না, আজকে আজকে কিছু একটা কইয়েন না, কইয়েন না। হাত তুইলে কইতে আছে আল্লাহ
জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের পায়ার সাথে আপনার নামের পাশে মোহাম্মদ একটা নাম লেখা দেখছি, তা আমার দিল বলতে আছে ওই ব্যক্তিরে আপনি প্রচুর ভালোবাসেন নিঃসন্দেহে, তো ওই ব্যক্তির উসিলায় তারে মহব্বতের খাতিলে আমারেও মাফ করে দেন। আল্লাহ কে আদম, এটা যদি আগে কইতি তাহলে তো দুনিয়ায় বাড়াইতেন না, আগেই ফাইনাল হয়ে যাইত। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা কম না বেশি? অনেক বেশি। এই 2-4 মিনিট একটু শোনেন যে একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে তখন ডান কানে কি বলা হয়? আজান। আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? মুহাম্মদ শব্দ আছে? আছে। বাম কানে কি দেয়? একামত দেয়। একামতের ভিতরে কি মুহাম্মদ শব্দ নাই? আছে। এই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, মা বাবা যদি নেককার হয়, বাচ্চারে প্রথম শিক্ষা দেবে আল্লাহ এবং নবীর নাম। এরপরে বাচ্চা যখন হঠাৎ মারা যায়, বয়স হইতে না হইতে মরে গেছে, এর লাশ সামনে রাইখা আল্লাহু আকবার বলা হয়। তো আল্লাহু আকবার 4 তাকবীরের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? দুরূদ শরীফের ভিতরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? এবার আসেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কি বলেন বলেন? কি মসজিদে গিয়ে মিলাদ পড়া জিলাপি খাওয়া এটা কি শ্রেষ্ঠ ইবাদত? শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এবার আসেন, নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে না নাই? দুরূদ শরীফের ভিতরে মুহাম্মদ আছে না নাই? ও খোদা, করছেন কি আপনি? এই সব জায়গায় দেখি মুহাম্মাদের লাগায় রাখছেন, তার মানে কি আল্লাহ পাকের ফাইনাল সিদ্ধান্ত মুহাম্মদকে বাদ দিয়ে কেউ কোনো কাজ করলে সফলতা অর্জন করতে পারবে না। মুহাম্মদকে কেউ গালি দিলে গর্দান উড়িয়ে দেওয়া হবে। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। শরীয়তের আইন, কেউ যদি আল্লাহর রাসূলকে গালি দেয় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এটা কইলো ঠিক না কইলো ঠিক, কোরআনের ভিতরে উল্লেখ করেছে আল্লাহ। যে ব্যক্তি রাসূলুল্লাহকে গালি দেয় তার শাস্তি কি? কপালে চুমা দেওয়া না কল্লা উড়ায়া দেওয়া? এই আইন পাশ করবে সরকার, বাস্তবায়ন করবে প্রশাসনের মানুষ। যদি না করে জবাবদিহি আল্লাহর কাছে হারা করবে। কিন্তু আপনারা আবার ফামাতবাড়ি করে পিটাপিটি করতে যাইয়েন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ অনেক বাড়ায় দিয়েছে। লাশ যখন কবরে রাখে তখনও বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ও আল্লাহ, সব জায়গায় দিয়ে মুহাম্মদ। আফসোস, অনেক যুবকরা ঠিক মতো কালেমাটাও বলতে পারে না। আহারে চাচা, পান চাবাইতে চাবাইতে দাঁত কালা বানাইছে। বিড়ি চার দোকানে বইয়া হারা দিন বিড়ি টানে, কই কালেমা কোন চাচা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছে না নাই? এটা শুদ্ধ করে কইতে হয়, এইটাও পারে না। কিন্তু দোকানে বইয়া আর একজনের গীবত শেখায়, কার মাইয়ে কয়টা বিয়ে বইছে, কোন পোলায় কোন মাইয়ে লইয়া গেছে, ইমাম সাহেব কয় ওয়াক্ত নামাজ মিস করছে, এডি নিয়ে খুব দোকানে বইয়া মজা মাইরা চাল লাগে গুল্লা খাইতে পারে। এটি খুব ভালো পারে, কিন্তু আসল কামে ঠনঠন। কোরআনের ভিতরে 2টা সূরা আছে, একটার নাম সূরা ইখলাস আর একটার নাম হলো সূরা কাউসার। কোরআনে কিছু সূরা আছে বিষয় ভিত্তিক আলোচনা, যেমন সূরার নাম সূরা বাকারা। এই বাকারাতুন শব্দের অর্থ গাবি। গাবির অনেক বিষয় নিয়ে এই সূরায় আলোচনা হয়েছে, বৃত্তান্ত আলোচনা হয়েছে। সূরার নাম সূরা ইউসুফ, আহসানুল কসস, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনার সূরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত আল্লাহ পাক আলোচনা করেছেন। ইউসুফ নবী কেমনে রাষ্ট্র চালাইছে, কেমনে পার্লামেন্ট চালাইছে, কেমনে গণভবন বঙ্গভবন চালাইছে, সব কিছু কোরআনে আছে না নাই? আছে। কিছু সূরা আছে নবীদের জীবনী নিয়ে আলোচনা, ঠিক তেমনি ভাবে কোরআনে 2টা সূরা আছে 2 জনের নামে স্বতন্ত্র আলোচনা। একটার নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা শুধুমাত্র আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি একবার জিহ্বা লড়ায় পড়ে রে, রাসূল বলেন 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় জমা করা হয়। আহা, কে কইবে এই কথা আর কে পালন করবে? যদি কয় তো যে চাচা একবার সূরা ইখলাস কইলে 1 প্যাকেট পাঞ্জাবিরি দাও বা আকিস বিড়ি, কইবে না? কইবে কমু মানে 10 বার কমু একসাথে। কেউ যদি এই সূরাটা 2 বার পড়ে তার আমলনামায় কয় পারা? 10 পারা। কেউ যদি 3 বার পড়ে তার আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব লিখে দেয় কে? সূরাটাকে বলা হয় শানে ইলাহি। আল্লাহর শান মান নিয়ে এই সূরায় আলোচনা। মুহাম্মদ, তোমার আল্লাহরে কে বানাইছে? তোমার আল্লাহর কি পরিচয়? রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জানায় দেয়, ও নবী আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, সামনেও কেউ নাই পিছনেও কেউ আছে নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ বেমুখাফিকি। কারো যদি কোনো দুর্বলতা থাকে সে আরেকজন সবলের কাছে মাথা নত করে। বুঝতে হবে মানুষের ভিতরে দুর্বলতা, অক্ষমতা, ত্রুটি আছে না নাই? আপনি কি খানা খাই আসলেন? মানুষের ভিতরে দুর্বলতা আছে, অক্ষমতা আছে, ত্রুটি আছে, কিন্তু আল্লাহর ভিতরে তিনটার একটাও নাই। আল্লাহর দুর্বলতাও নাই, অক্ষমতাও নাই, ত্রুটিও। আল্লাহ কয় আমি ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি শুরুতেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে দুর্বল হয়ে যাবে। সূরার নাম সূরা ইখলাস। আল্লাহর শান মান নিয়ে এই সূরা। আল্লাহ কারো কাছে ঠেকা না, দুনিয়ার সবাই একজনের কাছে ঠেকা। তিনি কে? ও মজার আল্লাহ রে! এই নামটার ভিতরে এত মজা, যত কই ততই মজা লাগে, যত বলি ততই ভালো লাগে। রাসূলের একজন সাহাবী পাহাড়ি অঞ্চলে আল্লাহর হাবিব তাকে ইমাম হিসাবে নিযুক্ত করলেন। এলাকার মানুষ তার পিছনে নামাজ পড়ে। কয়েকদিন পর রাহমাতুল লিল আলামিনের কাছে এসে কমপ্লেইন দিলেন, ও নবী আমার, কেমন ইমাম সাহেব দিলেন, প্রতিদিন দেখি সূরা ইখলাস ছাড়া কিছুই পড়ে না। সাহাবীকে ডাকলো। রাসূল বলল, কি ও তুমি কি আর পারো না? কহ পারি। তা ঘুরে ফিরে সূরা ইখলাস পড়ো, কারণটা কি? সাহাবী বলল, নবী আমার, এই সূরার ভিতরে আল্লাহ কি মজা লাগায় দিয়েছে জানি না। নামাজে যখন দাঁড়াই ঘুরে ফুরে শুধু সূরা ইখলাস আমার জিহ্বায় ঘুরতে থাকে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল এসে হাজির। ও নবী, এর কিছু কইেন না, এই ব্যক্তিকে আল্লাহ পাক সূরা ইখলাসের কারণে নিজে ভালোবাসে। সূরা ইখলাস অনেক দামি সূরা, 3 বার পড়তে 1 মিনিটও লাগে না। আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ। আব্বার নামে দোয়া কইরা পাঠায়া দেন, তুলবেন সূরা ইখলাস কইরা, 1 খতমের সওয়াব প্যাকেট হইয়া বাবার কবরে চলে যাবে। শানে ইলাহি, আল্লাহর শানে সূরা। মুআবিয়া ইবনে মুআবিয়া একজন সাহাবী, সমস্ত তাফসীরের কিতাবে আসছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পথে ইন্তেকাল করছে। কষ্ট হইতেছে আপনাদের না? এই আধা ঘন্টা 1 ঘন্টা কষ্ট তুমি, এরপরে দোয়ার দিকে যাবো, কোনো ভয় নাই। রাসূলের সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, অনেক দামি সাহাবী। তো যুদ্ধের ময়দানে যাওয়ার পথে মারা গেছে।
তো যুদ্ধের ময়দানে যাওয়ার পথে যদি কেউ মারা যায় সেও তো শহীদি মর্যাদা লাভ করে। আল্লাহর হাবিব ডানে বামে তাকায় দেখতে আছে আসমান থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করতেছে। সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, এই আয়াতের তরজমায় তাফসীরে আছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, জিবরাইল, এত ফেরেশতা এই সাহাবীর জানাজায় কেন আসছে রে? বলে, ও নবী আমার, শুধুমাত্র সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ নিজে ফেরেশতাকে পাঠায়া দিয়েছে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকিবু ওয়াদবর আবেদি। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। আল্লাহ তার নিজের পরিচয় দিয়া পাঠাইছে। এটাকে বলা হয় শানে ইলাহি। আর একটা সূরার নাম আছে সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। আর একজন ব্যক্তির নামে দুনিয়ায় পাঠাইছে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না। ও যুবক, ও মুরব্বী, ও সন্তানের বাপ, ও সন্তানের মা, হাসরের ময়দান বড় কঠিন। আজকে একটু গরমের কারণে সহ্য করতে পারেন না। আল্লাহ কোরআনে কয়, কানা মিকদারুহু 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রতিটা মানুষকে খালি পায় তামার জমিনে সূর্যের নিচে 50,000 বছর দাঁড় করায় রাখবো। কেমনে দাঁড়ায় থাকবে? চোখ বন্ধ করে আধা মিনিটের জন্য একটু চিন্তা করে দেখেন। মসজিদে গেলে যদি একটু কারেন্ট দেরি করে আসে, মেজাজ গরম হয়। এসি যদি চালু না করি শরীর ভিজে যায়। গাড়িতে বসলে এসি চালু করি কেন? বলে শরীরের ভিতরে গরম লাগে। আল্লাহ কয়, হাসরের ময়দানে প্রতিটা মানুষকে 50,000 বছর গরমের নিচে দাঁড় করায় রাখবো। এই জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল উপরে, জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ। সবগুলা মুখ উপরের দিকে, উল্টা দিকে জমিনে তাপ দেয়। এরপরও দেখবেন চৈত্র মাসের সময় জমিনটা চৌচির হয়ে যায়, ফেটে যায়। 10টা মিনিটের জন্য আপনি টিনের চালের উপরে দাঁড়ায় থাকতে পারবেন না। 5টা মিনিটের জন্য খেতে আপনি গুছি গাছতে পারবেন না। চিন্তা করে দেখেন ও বাবা, হাসরের ময়দানে পুরা সূর্যের 12টা মুখ আল্লাহ পাক নিচের দিকে তাপ দেওয়া শুরু করবে। আর বলবে, ও সূর্য, তোমার যত পাওয়ার আছে ছাড়ো, ছাড়ো। আমি আল্লাহ এই বান্দারে কোটি কোটি গ্লাস পানি খাওয়াইছি। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মাঝে মাঝে গাছের ছায়ার নিচে বসাইছি। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মেঘ দিয়া বান্দার শরীরটারে ঠান্ডা বানায়া দিছি। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বৃষ্টি বর্ষণ করায়া বান্দার শরীরটারে শীতল বানাইছি। এরপরেও বান্দার দিকে তাকায় দেখি নেতার পিছনে স্লোগান দেয়, নেত্রীর পিছনে স্লোগান দেয়, অথচ নবীর জন্য স্লোগান দেয় না। আমি আল্লাহ শুধু তাকায় দেখছি, কিচ্ছু বলি নাই। নামাজের টাইম হয়ে গেছে, কানে হেডফোন লাগায়া যুবক নাচতে নাচতে বাড়িতে যায়, অথচ মসজিদে যায় না। আল্লাহ কয়, আমি শুধু ওর তামাশা দেখছি, কিচ্ছু বলি নাই, কিছুই বলি নাই। শুধু তাকায় দেখছি কি করে। বাড়িতে গিয়া টিউবওয়েল ঠাইসা ঠাইসা পানি বাইর কইরা ডকডকায়া খাইয়া কলিজা ঠান্ডা করছে। ঘরে ঢুইকা মশারি টানায়া রাত্রে বেলা ঘুমায়। বাড়ির সাথে গোয়াল ঘরে 2-3টা গরু আছে, সারা রাত ঘুমাইতে পারে না। আবার সকালবেলা গরুর থেকে 7-8 কেজি দুধ নামায়া বান্দা খায়া শরীর তাজা বানায়। শুধু তাই না, মুরগি জব দিয়া এরপরে মুরগির রান গোস্তগুলা মজা কইরা খায়। আল্লাহ কয়, খা, সবগুলা তোর জন্য হালাল এবং বৈধ বানাইছি। কিন্তু মনে রাখবি, সারা দিনের ভিতরে মাত্র 1.5 ঘন্টা আমি আল্লাহরে সময় দিলি সব মাফ করে দিব। খুতবায়ে জুলফিকারে উল্লেখ করা হয়, কিয়ামতের ময়দানে গরু বলবে, আল্লাহ, যেই মালিক আমার থেকে দুধ নামাবার পর দুধ খাইয়া শরীরটারে তাজা বানাইছে, ওই মালিকের পরও কেন নামাজে যায় নাই, কেন কোরআন পড়ে নাই, কেন জিকির করে নাই? আমি গরু কিয়ামতের ময়দানে আমার দুধের দাবিও ছাড়বো না। আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, তো কিয়ামতের ময়দানে কোনো পানি থাকবে না। মানুষ গুনাহের কারণে ঘামের সাগরে উঠবে। কারো পা পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো মাজা পর্যন্ত ঘাম। ইন দি মিন টাইমে আল্লাহ পাক বলবে, ও নবী আমার, আপনার জন্য স্পেশাল একটা পানির কূপ আমি রিজার্ভ করে রাখছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির কূপের মুখা খুইলা বলবে, নবী আপনি যাকে যাকে পছন্দ হয় ডাইকা ডাইকা তাকে তাকে পানি পান করায় কলিজার তৃষ্ণা দূর করেন। আল্লাহর হাবিব তখন কূপের কিনারায় দাঁড়ায় হাত দিয়া বলবে, আসো আমার উম্মতেরা। কোটি কোটি উম্মত দৌড় মারবে পানি পান করার জন্য। ইন দি মিন টাইমে কিছু উম্মতেরা রাসূলের কাছাকাছি চলে যাবে, আবার কিছু উম্মত আসতে আসে মাঝখানে পর্দা পড়ে যাবে। প্রশ্ন করা হবে, জিবরাইল মাঝখানে কেন পর্দা পড়লো? আল্লাহর হাবিব বলবে, ও জিবরাইল, পর্দা পড়ার কারণ কি? ওরা তো আমার দিকে আসতে পারতেছে না। জিবরাইল বলবে, রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার ভিতরে এরা আপনার নামে বেদাত চালু করেছে। এরা আশিকে রাসূলের স্লোগান দেয়, মাজারে মাজারে চুলে জট বাইডা ঘোরে আর ঢোল ডুম্বুরা বাজায়। আর নাস্তিকরা যখন নবীরে গালি দেয় তখন একটা মুনাফিককেও রাস্তায় পাওয়া যায় না। ঠিক না? কিসের আশিকে রাসূল তুমি? নেতারে কিছু বললে মেজাজ গরম হয়, নেত্রীকে কিছু বললে চান্দি গরম হয়, তোমার আব্বারে গালি দিলে মেজাজ গরম হয়। যখন রাসূলুল্লাহর শান মান নিয়ে কেউ গালি দেয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ভিতরে যারা কালিমা লিপন করতে চায়, তখন তুমি কেন রাজপথে ঝাঁপিয়ে পড়ো না? ভাইরা আমার, এরা আপনার সুন্নাহগুলা মানে নাই, আপনার নামে বেদাত চালু করেছে, নিত্য নতুন আবিষ্কার করে করে আপনার নাম দিয়ে চালায় দিছে। এজন্য এদেরকে পানি পান করানো যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কেউ যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাকে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে নামাজ, দুই নম্বরে হলো আল্লাহর দেওয়া পশু কোরবানি। ঠিক না বা ঠিক? তো দুইটা সূরা দুই জনের নামে, একটা সূরা আল্লাহর মহব্বত, দুইটা দ্বিতীয় সূরা হলো রাসূলুল্লাহর শান মানে আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন, কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আমার, আমি আপনার সম্মান, আপনার আওয়াজ, আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, বাড়ায়া দিয়েছি আপনার মর্যাদাকে। রাসূলুল্লাহর মান মর্যাদা এত বেশি, মা খাদিজাতুল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। দুনিয়ার একটা সূর্য আছে না নাই? প্রতিদিন সকালবেলা উদিত হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারও একটা স্পেশাল সূর্য আছে। দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্য বড় দামি। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ফাইন্নাশ শামসা তাতলু'ু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু'ু বা'দাল ইশা। দুনিয়ার সূর্য সকালবেলা উদিত হয়। মা আয়েশা বলে, আমার সূর্য প্রতিদিন এশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। দুনিয়ার মানুষ সেই সূর্যটা কি জানোনি? সেই সূর্যটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষের শরীর থেকে একটু ঘামায় গেলে গন্ধ বের হয়। মা আয়েশা বলেন, নবীর মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব যখন ঘামাইতেন, আমি আয়েশা নবীর ঘামগুলা কোরায়া কোরায়া বোতল ভইরা রাখতাম। মদিনার কোন মেয়েদের বিবাহ হইলে আমি আতর হিসাবে ব্যবহার করতাম।
এমন একজন নবীর উম্মত হইলাম হে যুবক, নবীর জন্য কি করলাম? ঠিক মতো দাড়িটা রাখতেও তো কষ্ট হয়, মাথায় টুপি দিবা তাও তো পারো না, দস্তারখানা বিছায় খানা খাবা তাও তো হয় না, কিচ্ছু পারো না, মেসওয়াক করবা তাও তো হয় না। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনার জামানায়, শেষ জামানায়, আখিরি জামানায় কেউ যদি একটা সুন্নাতকে জিন্দা রাখে রে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে 100 গলা কাটা শহীদের মর্যাদা নিয়ে দাঁড়ায় যাবে। প্রশ্ন, শহীদদের সাথে কেন রাসূল মিলাইলেন? ফয়জুল কালামে হাদিস উল্লেখ করছে মুফতি আজম মিয়া, তুমি কোন ঘোড়ার ডিমের হুজুর হইছো? খালি আঙ্গুল তুলো হাদিসের ব্যাপারে, রাস্তায় রাস্তায় বগলের নিচে কিতাব লইয়া বড় বড় মাসালা দেয়, আর উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করে। এরাই হলো শেষ জামানার দাজ্জালের ফিতনা। মুফতি আজম রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসে উল্লেখ করেন, এটা ফয়জুল কালামে উল্লেখ করেছেন যে শেষ জামানায়, ফিতনার জামানায় কেউ যদি রাসূলুল্লাহর একটা হাদিসের উপরে আমল করে, একটা সুন্নাহর উপরে আমল করে, একটা সুন্নাহর উপরে যদি আমল করে, একটা পরিত্যক্ত সুন্নাত, যেমন এই যুগে মানুষ মেসওয়াক করতে চায় না, কথা ঠিক না? মেসওয়াক করতে চায় না। এখন যদি আপনি এটাকে মেসওয়াক করেন, মানুষ কত কিছু না বলবে। আপনি এই সুন্নাতটাকে যদি তাজা রাখেন, অথবা দাড়িটা রাখতে চায় না, মানুষ কি না কি মনে করবে, যদি রেখে দেন, এই জবানায় ফিতনার যুগে যেমন শহীদরা ওই সময় যারা শহীদ হয়েছে নানা প্রতিকূলতাকে উপেক্ষা করে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবনকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে, ঠিক তেমনি ভাবে এই যুগেও নবীর সুন্নাত পালন করতে গেলে অনেক বাধা আসে, বিপত্তি সৃষ্টি হয়। তো এই সময়টাতে কেউ যদি একটা সুন্নাতকে তাজা রাখে, রাসূল বলেন হাসরের ময়দানে 100 গলা কাটা শহীদের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাবে। আরো আসছে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত মানতে হবে কি হবে না? মানতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানায় দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে ইত্তেবা করে, আনুগত্য করে। ভালোবাসা এক জিনিস, আনুগত্য আর এক জিনিস। ভালোবাসা আর আনুগত্য এক না। হুজুর আপনারে খুব ভালোবাসি, তাহলে ঠিক আছে আমি যেই দল করি তুমি সেই দল করবা না, হুজুর এটা মানতে রাজি না, কথা কন না কা? দুটা কোনোদিন এক জিনিস না। হুজুর আপনারে ভালোবাসি, ঠিক আছে আমি টুপি দিছি তুমি টুপি দাও, বলো না এটা মানতে রাজি না। হুজুর আপনার বয়ান খুব ভালো লাগে, আমি যেই লম্বা জামা পরি তুমি পরো না, এটা মানতে রাজি না। এটা আসলে প্রকৃত ভালোবাসা হয় না, এটা মুখে মুখে ভালোবাসা, ঠিক না বেঠিক? যে ব্যক্তি বলবে আমি আল্লাহর রাসূল, আল্লাহকে ভালোবাসি, সে যেন রাসূলুল্লাহর আনুগত্য করে। ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর ইত্তেবা করে, আনুগত্য করে। কি নবীর ইত্তেবা? আল্লাহর নবী কোনদিন নামাজ কামাই দিছে? আরো জোরে বলেন। আল্লাহর নবী কোনদিন বাতিলদের ব্যাপারে চুপ ছিল? আল্লাহর নবী কোনদিন গোপনে বেঈমানদের সাথে আতাত করছে? তাহলে তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসো, এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। বিন্দু থেকে বিন্দু পরিমাণ বাতিলদের ব্যাপারে কোনো ছাড় হবে না, কোনো ছাড় নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে ভালোবাসতে হইলে ভালোবাসতে হবে কাকে? রাসূলুল্লাহকে। ভালোবাসার মানে হলো আনুগত্য। আমি আমার আব্বারে খুব ভালোবাসি, আপনি আপনার আব্বারে খুব ভালোবাসেন। এখন আপনি বাবার অসুস্থতার খবর শুনে টাকা পয়সা দিতে আছেন না, আপনার টাকা পয়সা আছে এরপরও দিতেছেন না, এটা কি ভালোবাসা হইল? এখন আব্বা অসুস্থ বিছানায় হইয়ে রয়েছে, বাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বাবা ড্যাডি কেমন আছে, এটা কি ভালোবাসা? না, এটা ফাইজলামি, এটা ফাইজলামি। তা আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন, ঠিক রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে এটা মানতে হবে। মুখে মুখে আশিকে রাসূলের স্লোগান দেওয়া এটা ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, কেউ যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর ওয়াদা
যে আমার রসুলকে ভালোবাসবে সেজন্য আমি আল্লাহকে ভালোবাসলো, আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে তাদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশদ হামারো এ জমিন। আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহ পাক নিজেই দিয়েছেন। কেমন মর্যাদা ও নবীর উম্মত শুনে নেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী নাম হলো তালহা। যুবক মানুষ নবীর দরবারে আইসা বলতেছে, হুজুর আপনারে বড় ভালোবাসি। আপনি ভালোবাসেন কি বাসেন না এটা প্রকাশ করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ভালোবাসলে হবে না, আপনাকে প্রকাশ করে দেখাতে হবে যে নবী আপনারে আমি বড় ভালোবাসি। আল্লাহরে ভালোবাসি, নামাজ পড়ি না, এটার নাম ভালোবাসা না। নামাজ পড়িরা সিজদা দিয়ে দেখাইতে হবে, আল্লাহ তুমি আমারে মানুষ বানাইছো, অতএব আমি তোমারে ভালোবাসি বিদায় তোমার হুকুম সিজদা দিয়ে তোমারে দেখাই। এটার নাম ভালোবাসা। তালহা আয়েশা বলতে আছে, ও নবী আমার, আমি আপনারে বড় ভালোবাসি। আল্লাহর নবী পরীক্ষা করার জন্য বলতে আছে, তুই কি তোর আব্বার চেয়ে আমারে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। পারবি তোর আব্বার মাথাটা কাইটা আমার সামনে আনতে? বলে হ্যাঁ পারবো। রাহমাতুল লিল আলামিন পরীক্ষা করার জন্য বলল, তালহা ঠিক আছে, তোমার আব্বার মাথা কাইটা